নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি ঠিক ডায়মন্ড হারবার লোকসভায়। এই ডায়মন্ড হারবার লোকসভা সাতগাছিয়া বিধানসভার অন্তর্গত খাগড়ামুড়ি অঞ্চলে, যেখানে বিষ্ণুপুর 2 এর যিনি এই মুহূর্তে ব্লক সভাপতি নবকুমার বেতাল মহাশয়, ওনাকে পেয়ে গেছি। লোকসভা নির্বাচনে 1 জুন কিন্তু সকলের একই দিকে দৃষ্টি রয়েছে, ডায়মন্ড হারবার লোকসভা কিন্তু পাখির চোখ এই মুহূর্তে পশ্চিমবাংলায়। আজকে কিন্তু চতুর্থ দফার নির্বাচন হয়ে গেল। 8টি লোকসভা কেন্দ্রে যে নির্বাচন ছিল খুব সুষ্ঠুভাবে, কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কিন্তু নির্বাচন সুষ্ঠুভাবেই হয়েছে। আজ চতুর্থ দফা টোটাল 8টি এবং আগের 3টি দফায় টোটাল 10টি লোকসভা, টোটাল 18টি লোকসভা কেন্দ্রে কিন্তু নির্বাচন পশ্চিমবাংলায় হয়ে গেল। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সুষ্ঠু নির্বাচন হয়েছে। আগামী 1 জুন লোকসভায় কিন্তু যে ডায়মন্ড হারবার লোকসভা পাখির চোখ, আমরা যেটা কিছুক্ষণ আগেই বললাম, সেই পাখির চোখের নির্বাচনকে কেন্দ্র করে ডায়মন্ড হারবার কিন্তু জোর প্রস্তুতি চলছে। তার ছায়া কিন্তু আমরা সাতগাছিয়া বিধানসভাতেও দেখতে পাচ্ছি, যেখানে নবকুমার বেতাল মহাশয়কে আমরা আজকে দেখতে পাচ্ছি যে খাগড়ামুড়ি অঞ্চলে 6 নম্বর যে অঞ্চল, সেই অঞ্চলের বুথে তিনি আজকে কিছু কর্মী সভা করলেন। তিনি কী কী প্রস্তুতি নিলেন সরাসরি আমরা আজকে, আপনারা কী কী প্রস্তুতি নিলেন, আবারও তৃতীয়বারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাংসদ হিসেবে দেখতে যাওয়ার জন্য আপনাদের আজকে প্রস্তুতি কী কী ছিল? আজকে মূলত এখানে আপনারা বসে আছি মঞ্চে, এটা একটা মাত্র বুথের সভা, 1287 ভোটার, আর এখানে মানুষের উপস্থিতি প্রায় 600-700। তো বুঝতেই পারছেন, একটা 1287 ভোটারের মধ্যে 600-700 মানুষ যদি বুথের কর্মী সভায় উপস্থিত হয়, তাহলে এই বুথে ফলাফল কি হতে চলেছে। আমরা বারবার সেটা বলছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বক্তব্য আমাদের শুনলেন, ভারতবর্ষে 543 জন নির্বাচিত সাংসদ আছেন, ভারতবর্ষে 543 জন নির্বাচিত সাংসদ হবেন। তার মধ্যে ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী আছেন দুবারের, তিনিও ছিলেন, আর আগামী ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি হবেন তিনিও থাকবেন। তো আমরা মনে করি এই 10 বছরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রীও 10 বছরের সাংসদ সেটা করতে পারেনি, তার অনেক গুণ বেশি। তাই আমাদের লক্ষ্যমাত্রা 543 জন সাংসদের মধ্যে সর্বকালীন রেকর্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করাবো, এই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এগোবো। একদম এখানে 1287 নিশ্চয়ই তো পোলিং হবে। আমরা বলেছি, টার্গেট দিয়েছি 1199টা পোল যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, কেন আমরা কাজ করেছি, সমস্ত মানুষের পাশে আমরা দেখেছি। কোনো তো সিপিএম, কংগ্রেস, বিজেপি তো কেউ কাজ করেনি, কেউ উন্নয়ন, কেউ মানুষের পাশে দাঁড়ায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজ করেছে, তাই সব মানুষকে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোটের জন্য বলেছি। আপনি তো শুনলেন, একটা মাত্র প্রকল্প, 2টো মাত্র ব্লক, এই যে বিশুদ্ধ পানীয় জলের কাজ চলছে, আগামী 2 মাসের মধ্যে কমপ্লিট হবে। একটা প্রকল্পে 564 কোটি টাকা। আমি দায়িত্ব নিয়ে বলছি, জেলার বাজেট হয় না। এই 2টো ব্লকের জন্য একটা প্রকল্পে 564 কোটি টাকা বরাদ্দ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্যোগে কাজ হচ্ছে। এবং এই 2টি ব্লকের এমন কোনো পরিবার থাকবে না আগামী 35 বছরের জন্যে। এই 2টি ব্লকের বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দিচ্ছে, যেটা ভারতবর্ষের কোনো সাংসদ করে। মায়েরা তো 100%, মায়েরা, বোনেরা, দিদিরা, আপনারা তো শুনলেন, ভারতবর্ষের কোনো রাজ্যে নেই পশ্চিমবঙ্গের মহিলারা একদিকে যেমন সুরক্ষিত, অপরদিকে প্রত্যেকে স্বনির্ভর। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো না কোনো প্রকল্পে মহিলাদেরকে স্বনির্ভর করেছে, প্রতিটা মহিলাকে, যেটা 10-12 বছর 13 বছর আগে মহিলা বাড়ির পুরুষ মানুষের উপরে নির্ভরশীল হতে হতো। বাড়ির 10 পয়সা, 1 টাকার আইসক্রিম কিনে দিতে হলে তার স্বামীর কাছে হাত পাততে হতো, কিন্তু এখন বাড়ির সংসার চালাচ্ছে মহিলারা। এটা তো পরিবর্তন হয়েছে, তাই বাংলার মহিলারা এক কাট্টা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। সাতগাছিয়া বিধানসভা থেকে টোটাল কত লিড হবে? শুধু সাতগাছিয়া বিধানসভা যদি আগে আমাদের টোটাল সাতগাছিয়ার লক্ষ্যমাত্রা ছিল 50,000, এখন আমরা লক্ষ্যমাত্রা 70 থেকে 80,000-এর লক্ষ্যমাত্রা নিয়ে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ।
আমরা সরাসরি জেনে নিলাম সাতগাছি বিধানসভা থেকে। কিন্তু এই মুহূর্তে নবকুমার বেতাল উনি কিন্তু জানালেন উনি 70,000-এর ওপর লিড দেবেন, এমনটাই ওনারা আশা রাখছেন। অবশ্যই করে 4 জুন আমরা দেখতে পাবো এই যে ডায়মন্ড হারবার লোকসভার ফলাফল কি হতে চলেছে, সাতগাছি বিধানসভা থেকে কত লিড পেতে চলেছেন সেটা আমরা 4 তারিখে 4 জুন আমরা দেখতে পাবো। এই মুহূর্তে সাতগাছিয়ার খাগড়ামুড়ি থেকে আমি সবিতা, সংকেত মিডিয়া। তৃণমূল কংগ্রেসের সম্মানীয় অভিভাবক শ্রী নবকুমার বেতাল মহাশয়কে আমি সবাইকে বলবো একটু করতালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য। দাদা সর্বদা আমাদের জন্য যেভাবে পরিষেবা দেয়, দাদাকে যখন যেটা চেয়েছি সর্বদা আমাদেরকে দিয়ে গিয়েছেন। আপনারা জানেন কাজের মানুষ, কাছের মানুষ, যখন আমরা দাদাকে ডেকেছি তখনই পেয়েছি। সবাইকে বলবো একসাথে সবাই দাদার জন্য করতালি দেবেন, মায়েরা, বোনেরা, দাদারা সবাই। পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ নকুলদা আছেন, পার্টির সভাপতি এই অঞ্চলের রসমাইদা আছেন, একটু আগেই বক্তব্য রাখলেন। এই জেলা পরিষদের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, বাগড়াহাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কোয়েল গেস ঘোড়াই থেকে শুরু করে মসিবুর থেকে শুরু করে আমাদের। Subscribe our channel. Press the bell icon.